আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমরা এখানে যে উপস্থিত হলাম একটা আনন্দ মিলন মেলা দেখতেছি। তো এই ছবির পিছনের কি কাহিনী আপনি কতটুকু জানেন এই ছবির ব্যাপারে যদি আমাদের একটু বলেন। আসলে এই ছবিটা খুবই সুন্দর একটা ছবি। ছবিটার পরিচালক হচ্ছে বদিউল আলম খোকন। ছবিটাতে কিছু অংশ আমি আছি। আর এই ছবিটার যে হিরো, যে মেন হিরো আছে, সুপার হিরো দিয়ে তায়েব ভাইয়া, আমি তো ওনার খুবই ভক্ত, ছোটবেলা থেকেই ভক্ত। তারপরেও তাকে নিয়ে আমরা যে একটা সংগঠন করছি, সংগঠন থেকেই তার সাথে পরিচয়, পরিচয় থেকেই তার সাথে টুকটাক কাজ করার আমাদের সৌভাগ্য। আমরা তারই ফ্যান ক্লাবে আছি। তো আজকে তার যে অফিসার ইনচার্জ মুভিটা, এটার একটা ছোট্ট প্রিমিয়াম শো হবে। এটা নিয়ে আমাদের এফবিসিতে আজকে সব মানে বিভিন্ন সংগঠন থেকে আমরা সদস্যরা আসছি। এখন আমরা তারই অপেক্ষাতে আছি, আসবে, আমরা এফবিসিতে এটা উপভোগ করব শোটা, তার জন্য ওয়েট করছি। আমি একটা ব্যতিক্রম প্রশ্ন করতেছি আপনাকে, যে বর্তমান প্রেক্ষাপট এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিশু নির্যাতন, সেই ব্যাপারে আপনি কি বলতে চান দেশবাসীকে? আসলে আমি শিশু নির্যাতন বলতে তাদের আমি চাইবো যে আসলে এই এখন যে আমাদের আইন আছে, যেহেতু আমি দর্শন হচ্ছে। হ্যাঁ, এখন যে লেভেলের ধর্ষণগুলো হচ্ছে, আসলে এখানে কোনো সরকারের দোষ না। এটা ওই সরকারের আমলেও হয়েছে, এই সরকারের আমলেও হয়েছে। আর বিচার আমরা কোনো সরকারের আমলেই পাই না। তো আমি মনে করি যে শিশু ধর্ষণের বিচার বলতে জনগণের হাতেই তুলে দেওয়া উচিত। আর যদি আইনের দিক থেকে নেয়, তাহলে কোনো আদালত, কোর্ট কাছারি না করে তাকে ডিরেক্টলি ক্রস ফায়ারের নির্দেশনা দেওয়াটাই আমি মনে করি বেটার। কারণ অন্যান্য দেশগুলোতে 1 সপ্তাহ নেয় না, আমাদের এখানে অপরাধী যখন স্বীকারোক্তি দেয় তারপরেও কেন সময় নেওয়া হয়, এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে। তো এত সময় না নিয়ে তাকে ডিরেক্টলি মেরে ফেলাটাই উচিত। আর একজন ধর্ষককে, যে ধর্ষণ হয় তাকে যেভাবে মারা হয়, সেম ওই কোয়ালিটি মারলেই আমার মনে হয় যে বিচারটা সুষ্ঠু হবে। যেরকম আমাদের সময় যখন বেগম খালেদা জিয়া ছিলেন সরকারে, ওনার সময় একটা খুব অত্যাচার প্রচলিত ছিল যে অ্যাসিড মারাটা। তো অ্যাসিড নিক্ষেপ করাটাতে উনি যে অ্যাসিড মেরেছে তাকে ফাঁসি কার্য করেছিল। সেই থেকে একটা বিচারের আমাদের জনগণ ভয় পেয়েছে। সেই থেকে আমাদের বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপটা এখন আর নেই। তো আমি আমাদের সরকার তারেক জিয়াকে বলবো যে আপনার মাকে অনুকরণ করুন। আপনার মায়ের ধারাটা ধরে রাখলে হয়তো আমাদের দেশে ধর্ষণের বিষয়টা কমে যাবে। তো আর ধর্ষণের বিচার আমাদের চাইতে হবে কেন? ধর্ষণের বিচার ডিরেক্টলি মেরে ফেলা, মৃত্যুদণ্ড, এখানে বিচার চেয়ে সময় নষ্ট করাটা আমি মনে করি প্রয়োজন মনে হয় না। তাকে ডিরেক্টলি জনগণের হাতে তুলে দিক, জনগণ মেরে ফেলুক। বিচার চাইতে চাইতে আরো এরকম 10টা শিশু নারী ধর্ষণ হবেই। সুতরাং ডিরেক্টলি মৃত্যুদণ্ডই ধর্ষণের আমি মনে করি ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক,